বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। আমরা চাই শান্তি। একটা মানুষ ৪৫ বছর ধরে নিজের আসল পরিচয় লুকিয়ে বেঁচে থাকতে পারে। নিজের চেহারা, পোশাক, হাঁটার ধরন সব বদলে ফেলে সমাজের চোখে ধুলো দেওয়া কি আদৌ সম্ভব? অবিশ্বাস্য মনে হলেও ঠিক এই কাজটাই করেছিলেন এক ছদ্মবেশী খুনি। কিন্তু শেষ রক্ষা হলো না। একটা ছোট্ট জন্মদাগই শেষ করে দিল তার ৪৫ বছরের সাজানো নাটক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম মূল হোতা অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। দীর্ঘ ৪.৫ দশক ধরে তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। পুলিশ, গোয়েন্দা কারো কাছেই তার কোনো সুনির্দিষ্ট খোঁজ ছিল না। গোয়েন্দারা জানতে পারেন দীর্ঘদিন দেশের বাইরে কাটিয়ে মোজাফফর যখন দেশে ফেরেন তখন তিনি এক মাস্টার প্ল্যান সাজান। অতীতকে পুরোপুরি মুছে ফেলতে তিনি পুরনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথেই যোগাযোগ বন্ধ করে দেন। নিজেকে দাবি করেন রাজনীতি বিমুখ সাধারণ এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে। বনানী DOHS এর শ্বশুরের বাসায় চুপচাপ থাকতে শুরু করেন। গোয়েন্দাদের চোখে এড়াতে তিনি এতটাই নিখুঁত ছিলেন যে সাধারণ কেউ তাকে দেখে সন্দেহই করতে পারত না। কিন্তু আইন তো আর চিরদিন ঘুমিয়ে থাকে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি টিম দীর্ঘদিন ধরে এই দুর্ধর্ষ আসামির খোঁজ করছিল। তবে তাদের কাছে মোজাফফরের কোনো নতুন ছবি বা ঠিকানা ছিল না। ছিল কেবল একটি ছোট্ট সূত্র, একটা জন্মদাগ। মোজাফফরের নাকের ঠিক নিচে একটা তিল বা আঁচিলের মতো কালো দাগ ছিল, যেটা প্লাস্টিক সার্জারি ছাড়া বদলানো অসম্ভব। গোয়েন্দারা জানতে পারেন মোজাফফরের মেয়ে একটি বেসরকারি টেলিকম কোম্পানিতে চাকরি করেন। ব্যাস, এই সূত্র ধরে শুরু হয় কড়া নজরদারি। মাসের পর মাস মেয়ের কর্মস্থল আর চলাফেরা ট্র্যাক করে ডিবি পুলিশ অবশেষে বনানীর একটি সম্ভাব্য বাসা চিহ্নিত করে। কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছিল না ভেতরে কি আসলেই মোজাফফর আছেন। গত মঙ্গলবার রাত ঠিক 10টা ডিবি পুলিশের একটি দল পরিচয় গোপন করে টেলিকম কোম্পানির কর্মী সেজে কড়া নাড়ে বনানীর সেই ফ্ল্যাটের দরজায়। তারা মোজাফফরের মেয়ের সাথে দেখা করার কথা বলে। ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে আসে এক বয়োবৃদ্ধ ব্যক্তি। গম্ভীর গলায় জানতে চান, এত রাতে অফিসের লোক কেন, কি প্রয়োজন? কথা বলার সময়ই ডিবির কর্মকর্তাদের চোখ যায় সেই বৃদ্ধের নাকের নিচে। হ্যাঁ, ঠিক সেখানেই জলজল করছে সেই জন্মদাগ। তাও নিশ্চিত হতে গোয়েন্দারা চাল চাললেন। বললেন, আপনি কে? আমরা তো আপনাকে চিনি না। বৃদ্ধ তখন বেশ গুরুগম্ভীরভাবে নিজের জালেই নিজে ধরা দিলেন। বললেন, আমি মোজাফফর, আমি ওর বাবা। মুখে নামটা উচ্চারণ করতেই চারপাশের বাতাস যেন থমকে গেল। দীর্ঘ ৪৫ বছর ধরে যে নামটা লুকিয়ে রেখেছিলেন অবশেষে নিজের মুখেই তা স্বীকার করলেন তিনি। মুহূর্তের মধ্যেই তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং সেনা আইনে বিচার চলায় তাকে হস্তান্তর করা হয় সেনাবাহিনীর কাছে।